কয়েক সেকেন্ডের একটি টিজার, আর তাতেই তৈরি হয়েছে প্রশ্ন, জায়েদ খানের শিকারিতে আসলে কি আছে? শুধু নতুন লুকে চমক, নাকি এর আড়ালে রয়েছে অন্য কোনো গল্প? টিজার প্রকাশের পর থেকেই শুরু হয়েছে নানা আলোচনা। বৃহস্পতিবার রাতে প্রকাশিত শিকারি টিজারে একাধিক আমেরিকান নারী মডেলের সঙ্গে নাচতে ও গাইতে দেখা যায় তাকে। ভিডিওতে জায়েদ খানের সঙ্গে মডেল হয়েছেন ইয়াসমিন। পাশাপাশি অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের নিনা, মারিয়ানা, জুলিয়া, কার্লা, কামিলা ও মিলানা। বাংলাদেশি নির্মাতা বদরুত্তজা সাগরের পরিচালনায় নির্মিত এই মিউজিক ভিডিওর শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের একাধিক মনোরম লোকেশনে। বড় পরিসরের এই আয়োজনে কাজ করেছেন দেশটির বেশ কয়েকজন টেকনিশিয়ান। দেশের পট পরিবর্তনের পর দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জায়েদ খান। সেখানে বিভিন্ন অঙ্গরাজ্যে অনুষ্ঠানে পারফরমেন্স করার পাশাপাশি একটি সেলিব্রিটি শোয়ের উপস্থাপক হিসেবেও কাজ করছেন তিনি। গত 2 ঈদে 2টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেও প্রশংসা পেয়েছেন এই অভিনেতা। শিকারি টিজার প্রকাশের পর দর্শকের প্রতিক্রিয়ায় সন্তুষ্ট জায়েদ খান। তার দাবি, বাংলাদেশ থেকেও অনেকে ফোন করে প্রশংসা করছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে টিজারটি শেয়ার করছেন ভক্তরা। তবে প্রশংসার পাশাপাশি সামনে এসেছে বিতর্ক। টিজারের দৃশ্য দেখে দর্শকের একাংশ বলছেন এর সঙ্গে কলকাতার অভিনেতা দেবের লাভলি গানের মিল রয়েছে এবং কেউ কেউ এটিকে কপি বলেও দাবি করছেন। তবে কয়েক সেকেন্ডের টিজার দেখে এই অভিযোগের সত্যতা নিশ্চিত করা যাচ্ছে না। পুরো শিকারি প্রকাশের পরই বোঝা যাবে এটি সত্যিই কোনো গানের অনুকরণ নাকি শুধুই দৃশ্যের মিল। এখন প্রশ্ন একটাই, নতুন এই অবতারে জায়েদ খানের শেষ পর্যন্ত দর্শকদের কতটা চমকে দিতে পারেন। বিনোদন ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।